শুভ সকাল বন্ধুরা, সময় এখন 4:45 বেরোচ্ছি এখন আমরা। সবাই এসে গেছে গাড়ির কাছে। ভাই টাটা। ভেবেছিলাম পুরোটাই ভয়েস দেব আর ভিডিও করব, কিন্তু হয়ে ওঠেনি। আনন্দ আর কিছুটা দায়িত্ববোধ। কিসের আনন্দ? আনন্দটা হচ্ছে বহু বছর পর যখন কোনো ইচ্ছে পূরণ হয়, তখন সেই আনন্দটাকে আর ভাষায় প্রকাশ করা যায় বলেন? কোথায় চললাম আমরা? পুরুলিয়ায়। পলাশের আগুনে নিজেদের মনকে একটু পোড়াতে। পলাশ ফুল দেখতে যাওয়ার ইচ্ছেটা কিছু মানুষের কাছে প্রকাশ করাতে তারাও আমার সঙ্গী হয়েছেন। আর আমার এই ইচ্ছেগুলো না কোনো ভগবান পূরণ করে না, ঘরে আমার কর্তামশাই। আমি সত্যি ভাগ্যবতী। সময় লাগে হয়তো, কিন্তু পূরণ হয়। এবছর আমার দলে অনেক লোক। এই দেখুন, অটোগুলো দাঁড়িয়ে রয়েছে, সব গ্যাসের জন্য দাঁড়িয়ে রয়েছে সারা রাস্তা জুড়ে, ডানলপ পর্যন্ত। ডানলপ থেকে আমার সঙ্গে উঠলো মন্টু, যাকে ছাড়া আমি কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবতেই পারি না। ও না থাকলে আমার ঘোরাটা ঠিক সম্পূর্ণ হয় না। ওর সাথে মারামারি ঝগড়া সব না করলে কেমন যেন ফিকে হয়ে যায় আমার বেড়ানোটা। যাই হোক, মন্টুকে নিয়ে উঠে পড়লাম। আমার দলের সঙ্গে কিন্তু নতুন নতুন অনেকে আছে। আমার দাদা বৌদি আছে, আমার মামাই আছে, আছে আমার মেয়ের পড়ার ম্যাম আর আঙ্কেল, আর মেয়ের সাথেই পড়ে সারিকা আর তার মা। সৃজা আছে, সৃজার মা বাবা আছে, গত বছর মায়াপুরে গিয়েছিল। এবছর আমরা পুরুলিয়ায় চললাম। পুরুলিয়া যাওয়ার ট্রেন ছিল 6:30টায় সাঁতরাগাছি থেকে। ট্রেনটার নামটা আমি আবারও ভুলে গেলাম, বারবার ভুলে যাচ্ছি ট্রেনটার নামটা। যাই হোক, সাঁতরাগাছি প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। এই জিনিসটায় আমার একটু ভয় লাগে। বরাবর এতবার উঠেছি, তবু কেন জানি ভয় লাগে। উঠতে গেলে কর্তামশাইকে আমার একটু হলেও ধরতে হয়। যাক, প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। সঙ্গে কিন্তু নতুন নতুন অনেক লোক আছে। একজনের কথা বলি, এটা হচ্ছে বন্দে ভারত যাচ্ছে, সবাই খুব খুশি। আছে আমার এক মাসি, যে নাকি দমদমে থাকে। সেও আমার কথা শুনেই বললো আমিও যাবো তোদের সাথে। একদম নিয়ে নিলাম সঙ্গী হিসাবে। এই যে হচ্ছে সারিকা, সৃজা, যে গতবার আমার সাথে মায়াপুরে গেছে, আমার মেয়ের নাচে বন্ধু একসঙ্গে পড়ে। এই হচ্ছে আমার সেই মাসি, যে দমদমে থাকে। ও, শুভ্রাদির কথা তো বলাই হলো না। শুভ্রাদি, যার সাথে আমাদের যাওয়ার কথাটা ছিল, মানে আমাদের প্ল্যানটা ছিল শুভ্রাদির পরিবার আমাদের পরিবার, দুটো পরিবার মিলে যাব। কারণ শুভ্রাদির হাজবেন্ড মানে বাসুদা পুরুলিয়াতেই চাকরি করে। তো আমাদের প্ল্যানটা ছিল এরকম দুজনের যাওয়ার, কিন্তু আমার এই কথা শুনে সবাই মোটামুটি রাজি হয়ে গেল, দল হয়ে গেল 18 জনের। লোক যত বেশি হয় তত আনন্দ বেশি। সারিকা কি বলছে শুনুন। ভীষণ বক বক করে সারিকা। যাই হোক, আমাদের ট্রেন একটু দেরি করে আসলো, আর এই যে শেষ পর্যন্ত ট্রেন এসেও গেল। তো আমরা উঠে পড়ছি ট্রেনে। আমার বৌদি, আমার দাদা, মমাই, বাসুদা, শুভ্রাদি, সৃজার বাবা, সৃজার মা, সারিকা, সারিকার মা, পড়ার আন্টি, দাদা, আমরা তিনজনকে আছি। বসে পড়েছে সবাই। ট্রেন চালু হয়েছে বলে খুব আনন্দ। তারা সমস্ত দেবতাকে ডেকে নিল। আমাদের সিট ছিল পেছনে আর মাঝে। তো পেছনে আমরা মেয়েগুলো সব বসেছিলাম, আর মাঝের দিকে আমাদের ছেলেরা বসেছিল। কর্তামশাই খাবার নামাচ্ছে, টিফিন আমরা ট্রেনেই করে নিয়েছিলাম। আস্তে আস্তে সমস্তটাই দেখাবো, তবে অল্প অল্প করে। সাথে থাকবেন, পাশে থাকবেন।